বাড়িতে আজ কয়েকজন গুণী মানুষ আসছে, তাদেরকেই নিতে যাচ্ছি চন্দননগর স্টেশনেতে এবং তাদেরকে নিয়ে যাব একটু চন্দননগর স্ট্যান্ডে। সারাদিন আজ কী কী করলাম অতি অবশ্যই জানতে গেলে আমার এই ফেসবুক ব্লগটা দেখতে হবে এবং সম্পূর্ণটাই দেখতে হবে, এবং তারা কেন এসছে সেটাও আপনাদের এই ব্লগের মাধ্যমেই জানাবো। সম্পূর্ণ দেখতে থাকুন আমার এই ব্লগটা। বাড়ি থেকে বেরিয়েই দেখি আমার বাড়ির টগর গাছেতে দুটো থোকো টগর ফুটেছে, বেশ ভালোই লাগলো। যাই হোক, সেই সমস্ত গুণী ব্যক্তিদের নিয়ে চলে গেলাম স্ট্যান্ডে। তারা তাদের কাজ করতে শুরু করলো। আমিও চোরাঘাটের সামনে দাঁড়িয়ে বেশ কিছু নিজের সেলফি তুলে নিলাম। কাজ শেষ হওয়ার সাথে সাথেই বৃষ্টি নেমে পড়েছে, সেই কারণেই আমরা ঢুকলাম চন্দননগর চার্চে। চার্চের মধ্যে ঢুকেই মনে হলো একটু ছবি তুলি এবং তার সাথে ভিডিও করি। চার্চে যিনি ছিলেন তার থেকে পারমিশন নিয়ে ভিডিও এবং কিছু ছবি তুললাম। আমার যে সকল বন্ধুরা চন্দননগর চার্চে আসেনি তাদের জন্যই এই ভিডিওটা করা। চন্দননগর চার্চের ভিতরটা এত সুন্দর, আসলেই মন ভরে যাবে। তাই ভাবলাম যে ভিডিওটা করে আমার বন্ধুদের কাছে শেয়ার করব। 25শে ডিসেম্বর এতটাই সুন্দর করে চার্চটা সাজানো থাকে এবং সেই সময় প্রচুর দর্শক আসে এই চার্চে। সেই সময় আসি ঠিকই, কিন্তু সেভাবে ছবি তোলা বা ফটো তোলা হয় না। আজ বৃষ্টির কারণে যখন চার্চের মধ্যে ঢুকলাম দেখলাম চার্চ খুব ফাঁকা, সেই কারণেই ভালো মতো ছবি এবং ভিডিও করা গেল চার্চের ভিতরে। আমার যে সকল বন্ধুরা চন্দননগরে বেড়াতে এসে চন্দননগর স্ট্যান্ড ঘুরেছ এবং এই চার্চের মধ্যে এসে চার্চ দেখেছো, তাদের কেমন লেগেছে অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাও। আমার যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চন্দননগরে বেড়াতে আসোনি তাদেরকে অতি অবশ্যই বলবো, তোমরা যে কোনো ছুটির দিনে চন্দননগরে বেড়াতে এসে স্ট্যান্ড রোড ঘুরে রবীন্দ্র ভবন, চন্দননগর মিউজিয়াম, চন্দননগর স্ট্যান্ড এবং এই চার্চের ভিতরে ঢুকে চার্চ অতি অবশ্যই দেখে যাবেন, আপনাদের ভালো লাগবে। চার্চের বাইরে এসে বৃষ্টির পরে চার্চের ভিউটা এতটাই সুন্দর লাগছিল, তারও একটা ছবি তুলে নিলাম। এবার সবাই মিলে বাড়িতে চলে এলাম। আমাদের বাড়িতে এসেছেন বাচিক শিল্পী ও চিত্রশিল্পী সঞ্চিতা কেশকোনার এবং সঞ্চিতাদির ছেলে আমার প্রিয় সিনিয়র ছাত্র স্বাগত কেশ। আজ হাতে ওনাদের কিছুটা সময় থাকার জন্য আমার বাড়িতে এসেছিল আঁকার ক্লাস করতে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন।